এত করে আমি আপনাদেরকে বলি যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। অনেকেই জানতে চায় ভাই ভিডিওতে 10টা 5টা ভিউজ এসে থেমে যায় আর ভিডিওতে ভিউজ আসে না। তো আমি যে এত সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই, তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না। তো দেখুন, আমরা যখন ইউটিউবে নতুন আসি, নতুন একটি চ্যানেল ক্রিয়েট করি, তখন আমরা ভিউ সাবস্ক্রাইবারের পেছনে ছুটি। আমরা কিন্তু কন্টেন্টের পেছনে ছুটি না, যার ফলে আমাদের ভিডিওগুলো দর্শকরা দেখে না। ভিডিওটা 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখে ভিডিও ছেড়ে তারা চলে যায়। তো আপনাকে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যেন দর্শকরা আপনার ভিডিওটা ম্যাক্সিমাম ধরে দেখে। যদি আপনি 5 মিনিটের একটি ভিডিও তৈরি করেন, সেই ভিডিওটা যদি দর্শকরা 2 মিনিট দেখে, তারপরেও কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিওর ইমপ্রেশনটা আরও বাড়িয়ে দেবে। তো আমরা সাবস্ক্রাইবারের পিছনে, ভিউজের পিছনে না ছুটে আমরা ছুটবো কন্টেন্টের পেছনে, যে দর্শকরা কোন ধরনের কন্টেন্ট এখন চাইছে। দেখুন, আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, ইউটিউবের সার্চ সেকশানে গেলেই আমরা বুঝতে পারবো যে অডিয়েন্সরা কোন ধরনের কন্টেন্ট ইউটিউবে বেশি সার্চ করছে। আমরা যদি সেই কিওয়ার্ডগুলোকে ফলো করে কন্টেন্ট তৈরি করি, তাহলে আমাদের কন্টেন্টগুলো ইউটিউব সার্চের মাধ্যমে কিন্তু দেখা হবে। আর আপনার ভিডিওটা যদি ইউটিউব সার্চের মাধ্যমে দর্শকরা দেখে, তাহলে দীর্ঘ সময় ধরে আপনার ভিডিওতে ভিউজ আসতেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তো আপনি এমন কোনো টাইটেলের উপরে ভিডিও তৈরি করছেন যা দর্শকরা ইউটিউবে সার্চই করছে না, তাহলে আপনার ভিডিওতে কিভাবে ভিউজ আসবে, বা আপনার ভিডিওটা ইউটিউব সার্চের মাধ্যমে কিভাবে দর্শকরা খুঁজে পাবে? তো দেখুন, আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন আর যাদের ভিডিওতে 10টা 5টা ভিউজ এসে থেমে যাচ্ছে, আপনারা অবশ্যই ইউটিউব অ্যাপ্লিকেশনটা সার্চ মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কোন ধরনের টাইটেল দর্শকরা বেশি সার্চ করছে। তো ধরুন, আপনি একটি ভিডিও তৈরি করলেন যে কিভাবে ভিউজ বাড়াতে হয়। তো আপনি এরকম যদি একটা টাইটেল ইউটিউবে সার্চ সেকশানে আপনি যদি সার্চ করেন, তো সেখানে সার্চ করার যে নিচে আরও কিছু ইউটিউব মানে কিওয়ার্ড সাজেস্ট করাবে যে এই কিওয়ার্ডগুলো কিন্তু অডিয়েন্সটা বেশি সার্চ করছে। আপনি যদি এই টাইটেলের উপরে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার ভিডিওটা ইউটিউব সার্চ লিস্টে যাবে, বা দর্শকরা ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওটা খুঁজে পাবে। এর ফলে কি হবে, আপনার ভিডিওতে দীর্ঘ সময় ভিউজ আসতে থাকবে। এবার ধরুন, আপনি যে ডিসক্রিপশন লিখছেন, ট্যাগ দিচ্ছেন, কোথা থেকে কিওয়ার্ডগুলো আপনি যুক্ত করছেন। আপনি যদি ইউটিউব সার্চ সেকশন থেকে কিওয়ার্ডগুলো তুলে নিয়ে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে, ট্যাগে, টাইটেলে যদি সেট করে দেন, তাহলে এমনিতেই তো আপনার ভিডিওটা ইউটিউব সার্চ লিস্টে চলে যাবে এবং দর্শকরা ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওটা দেখবে। আমি এত সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু আপনারা বোঝেন না। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না, যার ফলে আপনার ভিডিওতে ভিউজ আসে না। তো অবশ্যই এই টেকনিকগুলো আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব সার্চের মাধ্যমে তো এই টিপসগুলো আপনি অ্যাপ্লাই করে দেখবেন, 100% ইউটিউব সার্চের মাধ্যমে দর্শকরা আপনার ভিডিওগুলো খুঁজে পাবে এবং আপনার ভিডিওতে দর্শকরা ক্লিক করবে। যদি আপনার ভিডিওটা দর্শকদের কাছে না পৌঁছায়, তাহলে কিভাবে দর্শকরা আপনার ভিডিওগুলো দেখবে? তো বন্ধুরা, অবশ্যই এগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ভিডিওতে 10টা 5টা ভিউজ এসে যে থেমে যাচ্ছে, এই প্রবলেমটা আর হবে না। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।